নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 17ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর মনে হলে, ইচ্ছা হলে, চাইলে ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ কি রেজাল্ট বা কি ফল পাবেন, পেতে পারবেন। দেখুন, কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, পরিক যোগ, খুব একটা ভালো যোগ নয়, এবং অমাবস্যা তিথি চলবে। তো অবশ্যই বন্ধুরা, কালকের দিনে আমরা প্রত্যেকে মা মা কালী বা দক্ষিণা কালী মাকে ডাকবো এবং মঙ্গলবারের দিন হনুমানজির পুজো পাঠ করাই যায়, করতে পারি, হনুমান চল্লিশার পাঠ করতে পারি, তো করে মায়ের মন্দিরে একটু পুজো দেবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করুন বা দিনের যে কোনো সময় করুন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন মঙ্গলবারের দিন, কালকের দিন। আগামীকালকে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। তো এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, কালকে মঙ্গলবারের দিনে আপনারা দূর যাত্রাগুলো একটু দেখে করবেন। আমি পার্টিকুলার কোনো সময় বলছি না, কালকের দিনটার জন্যই বলছি যে যোগটা খুব একটা শুভ নয়, তিথিটা অমাবস্যা, যদিও অমাবস্যা মানে খারাপ নয়, কিন্তু একটু দূর ভ্রমণগুলো দেখে করবেন। আর বড় ইনভেস্ট, বড় ট্রানজাকশানস, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, এই ব্যাপারগুলোকে 12:36 থেকে 1:17 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। এই সময় বা এই টাইমটাকে আপনারা দেখে বা বুঝে ব্যবহার করবেন। আর দক্ষিণাকালী মাকে ডাকছেন, মা কালীর পুজো দিচ্ছেন, ও কালী মন্দিরে পুজো দিচ্ছেন, এবং মনে হলে হনুমানজির পুজো পাঠ করবেন। তো একটু এটা ব্যাপার। তো বন্ধুরা, আগামীকালকের দিনে আমি যাত্রার জন্য পুরো দিনটাই একটু দেখে, মানে আমি কোনো কাজে যাচ্ছি, একদম কনফার্ম হব, কথাবার্তা বলবো, কথাবার্তা এগোবো, তারপর এইটা বলতে চাইছি। তো কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো আপনাদের বাণিজ্য বা ব্যবসা করার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে, মানে যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে, তাহলে বুঝবেন কোন কোন ফিল্ডগুলো। কালকে ফুড, খাবার, যে কোনো ধরনের খাবার ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না, গাড়ি রিলেটেড ব্যবসা খুব একটা ভালো নয়, পশু পাখি বিজনেসও খুব একটা ভালো নয়, চাষবাস ভালো ফল দিতে পারে, যারা চাষের প্রোডাক্ট বা চাষবাস নিয়ে বিজনেস করেন, বাণিজ্য করেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল বা পুলিশি ব্যাপার স্যাপারগুলো যাদের ব্যবসা, তারা ভালো রেজাল্ট পাবেন। টিচিং সেক্টর মোটামুটি চলছে, হেলথ ভালো হচ্ছে, হেলথ রিলেটেড পেশা, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয় মোটামুটি চলছে, পৌরোহিত্য ভালো হবে, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাবেন, লটারি বা এগুলোর কাজগুলো কালকে ভালো চলছে, একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলছে, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস খুব একটা ভালো নয়, তবে লোহা লক্করের বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, মিস্ত্রি বাবুরা, হাতের কাজ করা মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। রঙের বিজনেস গড়পড়তা চলছে, গার্মেন্টস ভালো হচ্ছে, যারা গার্মেন্টস নিয়ে কাজকর্ম করেন, কমিশন, সেলস, মার্কেটিং ভোগাবে, যারা কমিশনের কাজ করেন, সেলসের কাজ করেন, মার্কেটিংয়ের কাজ করেন, তারা কিন্তু কম বেশি ভুগতে পারেন। এই মোটামুটি দিক বা জিস্টগুলো। গাড়ির যখন কথা বলি, যে কোনো গাড়ি কিন্তু ওর মধ্যেই ধরতে হবে, ইন্ডিভিজুয়াল ব্যাপার স্যাপারগুলো তো ওইভাবে ধরে বলা সম্ভব নয়। তো গাড়ির মধ্যেই প্রত্যেকটা গাড়ি টাইপের বিজনেস যারা করেন, সেটা 4 হুইলার হোক, 3 হুইলার হোক, এগুলো ধরতে হবে। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল বা কালকের দিনের মানে কোন রাশি কী রেজাল্ট, কী ফল হতে পারে, তার একটা জিস্ট শুরু করা যায়। বন্ধুরা দেখুন, প্রথম রাশি মেষ রাশি দিয়েই আমরা শুরু করি, প্রত্যেক দিনই শুরু করি, তাই কালকে ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। এবার বাড়িতে পড়লেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু
কাজকর্ম করার ক্ষেত্রে মেষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন, লালও চলতে পারে, মাকে আমি ডাকতে পারি। 10টা 10 থেকে 1টা 7-এরও কাজের সময় হতে চলেছে। বন্ধুরা 1টা 40 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন অবশ্যই কালকের দিনের জন্য। আমি আগামীকালকের দিনে আপনি মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বলবো দেবী বা হনুমানজির কথা আমি বলেইছি, তো ডাকবেন। কিন্তু প্রথম প্রবলেম মেষ রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন, হেলথ খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি, এজেড, হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। এবং টাকা হাতে থাকবে, বাট ইনভেস্ট করতে বারণ করব। বড় ইনভেস্টমেন্ট আমি করতে বারণ করব। ট্যুর মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, কিছুটা পাচ্ছেন, কিন্তু হেলথগুলো আমার ফ্যামিলি বা সব মিলিয়ে লক্ষ্য রাখতে হবে। চাকরির জায়গায় কালকে চাপ রিলিজ হচ্ছে, ধীরে সুস্থে কাজগুলোকে হালকা চালে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। মোটামুটিভাবে কালকে কাজগুলো করার যোগ বা জায়গা কিন্তু রয়েছে। তো আমি যদি কোনো দায়িত্ব নিই বা দায়িত্ব নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী হই, ভাবি ধীরে সুস্থে এগোবো, একলা চলবো, জটলা বা জটিলতায় ঢুকবো না, এবং সকলের সাথে ফ্লেক্সিবিলিটি মেনটেন করব। হাউস ওয়াইফ হলেও ভালোর দিকে যাচ্ছে, কাজগুলো হতে থাকছে, এটা কথা। তো মেষ কাজ এগোবে বা কাজ এগোতে পারে। বাণিজ্য বা ব্যবসাও কম বেশি ভালো হচ্ছে, কিন্তু যদি আপনি কোনো রকম ঝুট ঝামেলা, অশান্তি বা ঝামেলার ব্যাপারে জড়ান, আপনাকে ভালো রকমভাবে সেটা প্রবলেম দেবে। দাম্পত্য সুখ আছে, হেলথগুলো দেখে চলুন। প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো ফল দিতে পারে, কিন্তু জ্ঞাতি শত্রুতা থাকছে, আপনাকে পরেশান করা হবে বা হয়রানির শিকার হতে পারেন, এটা বলতে পারি। তবে সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো। তাহলে মেষ রাশি কাজ করছি, এগোচ্ছি, চুপচাপ কাজ করছি, কাজগুলো চলছে। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা লেট সাকসেস, বাট সাকসেস কাজ হবে, ডিলে হবে। ভরণী নক্ষত্র যে কোনো পার্টনারশিপের কাজকর্ম করা শক্ত আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে হাতে কাজ করবেন, যতটা পারবেন করবেন, নালে করবেন না। বৃষ রাশি ভোগান্তির দিন, দুর্ভোগের দিন হতে চলেছে। 3 ব্যবহার করছেন, হালকা কালারগুলো চলতে পারে, মাকে ডাকছেন কালকের দিনের জন্য। 10টা 26 থেকে 1:45 কাজ হাসিল করুন। হ্যাঁ, 1:45, 1টা 14-15 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছেন। বিশ্বর শরীর ভালো থাকলেও জলের মতো পয়সা খরচা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা পয়সা নষ্ট হতে পারে। আমার পরিবারের শরীর কম বেশি ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, ট্যুর বা ট্রাভেলগুলো খুব একটা জুতের নয়, এটা বলতে পারি। দৈবের সাপোর্ট পাচ্ছেন না। তো হেলথ, ফ্যামিলি হেলথ, বাচ্চার হেলথ ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে ভোগান্তি, এবং চাকরি ক্ষেত্রে ক্রমাগতভাবে একটা স্ট্রেস চাপছে। কোনো বদনাম আসা, কোনো ফালতু ঝামেলায় জড়ানো, ম্যানেজমেন্ট আপনাকে সাপোর্ট করছেন না বা ম্যানেজমেন্টের সাপোর্ট আমি পাচ্ছি না, আমি বৃষরাশির মানুষ হলে তো আমাকে খুব সাবধানে কাজ করতে হচ্ছে, অবশ্যই দেখে, ইনক্লুডিং বিজনেস। কালকে কিন্তু ভালো চলছে না। দেখুন, পারিবারিক জীবন, দাম্পত্য সুখ মোটামুটি থাকবে, কিন্তু আমি চাকরি, ব্যবসা সব মিলিয়ে, সব নিয়ে ঘেঁটে রয়েছি বলা চলে। প্রেমিকারা ভালো ফল পাবেন, বাবা মার সাপোর্টটা পেতে পারেন। বাদবাকি জায়গাগুলো দেখে, বিদ্যাভাব শুভ, সন্তান স্থান শুভ, ল, পুলিশি ঝামেলা একটু দেখে চলবেন। তো কালকে ভাইবসটা আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, মানে কাজগুলো, প্রসেসটা আমার এগেনস্টে রয়েছে। তো আমাকে ব্যাপারটা বুঝে দেখে সামলে চলতে হচ্ছে, আমি বৃষর মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছি। তো বন্ধুরা এটা একটু অবশ্যই খেয়াল রাখছেন বা একটু লক্ষ্য রাখছেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে যখন আপনি কৃত্তিকা, কারুর দ্বারা প্রভাবিত, পরিচালিত হওয়া খুব শক্ত। রোহিণী নক্ষত্র আগামীকালকের দিনে মানসিকভাবে আঘাত পাওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রেখে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। টাইপ রেড, হনুমানজিকে ডাকবো, মাকেও ডাকতে পারি। কালকের দিনে 5 যাচ্ছে, টাইমটা 10টা 7 থেকে 1টা 26, ওখান থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীরপত্র অনেকটা ভালো, পাওনা টাকা আদায় হতে পারে।
আমার পরিবারের শরীর ভালো হচ্ছে, সন্তান একটু বেগ দেবে, পাওনা টাকা আদায় বা উদ্ধার হতে পারে, এটা ব্যাপার। ট্যুর ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, প্রয়োজনে যাবেন, দৈবের সাপোর্ট পাবেন, ডেস্টিনি ফুললি সাপোর্ট করছে। স্টেবিলিটি, কর্মসিদ্ধি, চুপচাপ নিজের কাজ গুছিয়ে নেওয়া এবং আমার টার্গেট সেট করে কাজগুলোকে রিচ করা, অফিসে কথা বলা, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার কালকের দিনে যেতে পারে। আপনি মিথুনের মানুষ হলে তো প্রপার কার্যসিদ্ধির দিন হতে চলেছে, ইভেন বিজনেস ভালো হচ্ছে। কাজ লাগাতে হবে, ইনিশিয়ালি কিছু বাধা, কিছু ঝুট ঝামেলা, কিছু অস্বস্তি অশান্তি থাকতেই পারে, কিন্তু সময় যত এগোবে কাজ এগোচ্ছে, কাজ ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে খুচরো গোলমাল থাকলেও প্রেম ভালো, পারিবারিক সম্পর্ক স্থিতিশীলতা, পরিবার পরিজন পারিবারিক সম্পর্ক মোটামুটি স্টেবল রেজাল্ট আপনাকে দিচ্ছে। তাহলে মিথুন, কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, কথা এগোনো, ঝুট ঝামেলা ট্রেস হাটান, রেজাল্ট আছে বার করে ব্যবস্থা করুন। বিদ্যায় কিছুটা হলেও সফলতা আসছে, ফ্যামিলি লাইফ ভালো হবে, আইনি জটিলতা থেকে একটু দূরে থাকুন, আর সন্তানের দিকটা, সন্তানের জায়গাটা, অ্যাক্টিভিটিসগুলো বাচ্চার একটু খেয়াল রাখবেন। প্রপার কাজ করার দিন, ঝুট ঝামেলাও মিটতে পারে, যার যেটা দায়িত্ব, যার যেটা কর্ম, যার যেটা চাপ, আমার মনে হয় কাজগুলোকে তোলার জায়গা রয়েছে। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের অপেক্ষা করবেন। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সবটা একটু দেখে এগোবেন। মিথুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে দৈব সাথ দেবে। নেক্সট রাশি কর্কট। কর্কট খুব সাবধানে চলার দিন, খুব সাবধানে চলার দিন। ছাই বা সাদা যায়, দেবীর দেবতা আপনারা জানেন। 10:36 থেকে 12:44 কাজের সময় 1:14 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। কোনো একজন মেম্বারের শরীর বা স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন, কোনো একজনই একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, মেডিকেল এক্সপেন্স থাকবে, এবং বড় ইনভেস্টমেন্ট আমি বারণ করব, ট্যুর বারণ করব, দৈবর সাপোর্ট কিছুটা পাবো। দেখুন বন্ধুরা, বাধ্য ছাত্র হয়ে যান, যেগুলো বলা হবে, যেগুলো দায়িত্ব দেওয়া হবে, আপনি হাউস ওয়াইফ হলেও সেগুলোই করুন বা সেগুলো করার ব্যবস্থা করুন কর্কটের মানুষ হলে। কারণ কালকের দিন ওইটাই প্রসেস, যে চলতে থাকছে, করতে থাকছি বা এগোতে থাকছি। আমি কারো অ্যাচিভমেন্ট, কোনো বিশাল সাকসেস, বিশাল কিছু করে নেওয়া কালকের দিন কিন্তু যাচ্ছে না। তো দেখে শুনে পার করে নেওয়া, মুখ ফসকেও ভুলভাল কথা, ভুল কমেন্ট পাস, ভুল মন্তব্য কালকে করা যাবে না, এটা বুঝবেন কালকের দিন কর্কটের মানুষ হলে। ব্যবসা কিছুটা ভালো হবে, বাট আপনি হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন, চাপ থাকছে, বা আপনি আমার ভালো চাইছেন, আমি বলছি আপনি আমার ভালো চাইছেন না, তো চুপচাপ যেটা বলা হবে যে ভাই এগুলো করে দিও, আপনি সেগুলোকে করতে থাকছেন। যেগুলো বুঝতে পারবেন না তাদেরকে আবার জিজ্ঞেস করবেন। ছোট হতে সমস্যা নেই, কিন্তু অপমানিত যেন না হই, বদনাম যেন না হয়, বা কাজের কোনো পানিশমেন্ট যেন না আসে, এটা ব্যাপার। দাম্পত্য জীবন ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলছেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পরিবারের সাপোর্ট কম আছে, আপনার এফোর্ট ভালো, আপনি বিদ্যা, পড়াশোনা, সন্তান ঠিকঠাক চলবে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, আপনি আগ বাড়িয়ে কিছু করছেন না। কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে দুর্ভোগ থাকবে একটু, তবে কাজ হবে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে চেনা জানা আশেপাশের লোকজনরা যে যা স্বার্থ নিয়ে আপনার সাথে মিশছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি বলবো এফোর্ট বাড়ান। যে কোনো দেখুন, বলে দেয়া খুব সোজা যে বাধ্য ছাত্র থাকুন, কিন্তু এমন অনেক সময় অনেক কাজ থাকতেই পারে যে আপনাকেই করতে হবে, আজকেই করতে হবে, তাহলে এফোর্ট বাড়ান, নিজে হাতে করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ কিন্তু খুব ভালো দিন হতে পারে, খুব লাল ব্যবহার করতে পারেন, মাকে হনুমানজিকে ডাকতে পারেন, 9 ব্যবহার করতে পারেন, 10, আপনি টাইমটা বুঝুন, 1:28 থেকে 3:10, বাদ বাকি ফার্স্ট হাফ ভীষণ ভালো হচ্ছে। এবং বন্ধুরা, আপনি দেখুন, হতে পারে অনেক প্রবলেম রয়েছে, অফিসে অনেক সমস্যা রয়েছে, অনেক কিছু রয়েছে, ম্যানেজার ভালো নয়, মালিক ভালো নয়, থাকে, আমি তো ওখানেই কাজে যাচ্ছি, তো ওগুলো বলে তো লাভ নেই। প্রথম কথা হচ্ছে টাকার একটা চাপ থাকবে, বাদবাকি জায়গাগুলো ভালো হচ্ছে, ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট করছে, ফ্যামিলি হেলথ মোটামুটি ভালো, আমার হেলথও ভালো, বাচ্চার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, দেখবেন।
চাপ নিয়ে কাজ করবেন, যতটা পারবেন টেনে কাজ করবেন, কম্পিটিশান করবেন এবং লোককে বিট করার জায়গা রয়েছে। ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ডিসিশন, ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনস কালকের দিনে আপনি করছেন। এবং কালকের দিনে সিংহ, সিংহ মানে লোকে শুধু ভাবে সিংহ রাশির মানে হচ্ছে জেদ, রাগ, উগ্রতা। ওই জেদটা যদি আমি ভালো সেন্সে লাগিয়ে দিই, ভালোভাবে লাগিয়ে দিই, যেটা করবই, এটা জেদ হোক না, সেটা হবে কালকে দিন। বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে কাউকে আপনার প্রয়োজন অতটা পড়বে না, আপনি 100 কালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ, দাম্পত্য জীবন ঘেঁটে রয়েছে, ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা আবার ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, বিদ্যা ভীষণ ভালো কালকে। আমার মনে হয় আপনার অধরা কিছু থাকবে না, দেখে নিন। ল বা লিগাল সাইড ভালো। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোক দেখাতে যাবেন না, নজর লাগবে, বা এতটা করে ফেললি কি করে হলো রে। এটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না ঘেঁটে থাকছেন, পাজেল থাকছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা তবে কাজ ভালো হবে, মানে পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র ভুল জায়গায় পরিশ্রম করবেন না। হ্যাঁ, সে বলে না মরা গাছে জল দিয়ে লাভ নেই, গাছটা যেন মরা না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। চোখ কান খোলা রেখে চলার দিন, ধীরে সুস্থে কাজ করার দিন হচ্ছে। ছাই, সাদা, হালকা হলুদ কালকের দিনে 9 ব্যবহার করছেন, হনুমানজিকে বা মাকে ডাকছেন। 10টা 38 থেকে 1টা চলতে পারে, 1টা 13 মিনিট থেকে 3টে 22 দেখে ব্যবহার করছেন। আপনি কন্যার মানুষ হলে, কন্যা রাশির শরীরগুলো ভালো, মানে আমি আমার পরিবারের শরীর বা পরিবারের স্বাস্থ্য কম বেশি ভালো চলছে, অসুবিধা নেই। টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, জল কিন্তু মাথার উপর দিয়ে গড়াবে, বুঝবেন। তো টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, একদম দেখে কাজ করবেন। খুব সাবধানে চলছেন, যেটা ইজি, খুব ইজি, সেটাও আপনি লক্ষ্য রেখে চলছেন কালকের দিনে। শত্রুপক্ষ সংখ্যায় দলে ভীষণ ভারী, হেনস্থা, ক্ষতির চেষ্টা, আপনাকে নানাভাবে উত্তক্ত বা ব্যতিব্যস্ত করা, তার চেষ্টা কিন্তু পুরো মাত্রায় হবে, এটা বুঝবেন। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। এবার একদম দুজন হয়তো ভালো রেজাল্ট পেলেও পেতে পারেন, কিন্তু ভোগান্তিটা থেকে যাবে কন্যা রাশির মানুষজনদের জন্য। কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু চাপ তৈরি হলো, আনএক্সপেক্টেড কিছু জোর ঝামেলা অশান্তি তৈরি হলো, এটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, প্রেম খুব একটা ভালো হচ্ছে না। হাউস ওয়াইফ হলেও যেটা বলা হবে, যেগুলো করা হবে, দেখে শুনে কাজ করছেন, সেই একটু গুছিয়ে কাজ করছেন যেটাকে বলা চলে। এডুকেশান অ্যাভারেজ চলছে, সন্তান ঠিক আছে। ল বা লিগাল খুব একটা ঠিক নেই, পুলিশি ঝামেলা আইনি জটিলতায় জড়াচ্ছেন না, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে নেওয়া যাচ্ছে। উত্তর ফাল্গুনী কন্যা রাশি, বন্ধুরা আপনি কোনো সমস্যায় রয়েছেন, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারণ ভরসায় কিছু না করাটাই শ্রেয়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতিগুলো এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বিয়েন্স বা পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, এটা ব্যাপার। নেক্সট রাশি তুলা, ওয়ান অফ দ্য বেস্ট। ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, শর্টকাট নেওয়া খুব ভালো রেজাল্ট দেবে। কোন জায়গাটায় ঘা মারলে কাজ হবে সেটা আপনাকে বুঝতে হবে। পুরো মাত্রায় বুদ্ধির ব্যবহারের দিন হতে চলেছে। তুলা, লাল টাইপ, ওই পিঙ্ক টাইপ এগুলো চলতে পারে কালকের দিনে। 6 চলছে কালকের দিনেও, মাকে বা হনুমানজিকে ডাকছেন। 10টা, ওই 10-11 এখান থেকে, 1টা 38 ওখান থেকে 3টে 5 দেখে ব্যবহার করবেন। কালকের দিন লোকজনদের দিয়ে কাজ করান, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এবং সুন্দরভাবে স্মুথলি কাজগুলো চলছে। আপনি সময় নিয়ে ভাববেন, ধরুন মনে হচ্ছে এটা খুব শক্ত, কী করে হবে, 2 মিনিট 4 মিনিট সময় নিয়ে ভাবুন যে এইভাবে হতে পারে, এ জানে খুব ভালো, তো চলতে থাকুক। হেলথ একটু ভোগাচ্ছে, পয়সার ফ্লো ভালো হচ্ছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। আমি বা আপনি, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা, এরপরে আসবে খেলাটা যে সুন্দরভাবে ঠান্ডা মাথায় যেখানে যেরকম সেখানে সেরকম থেকে কাজ করা যাবে এবং অফিসে বেশ খাতির বাতির থাকছে, তোয়াজ পাবেন। শুরুতে গন্ডগোল থাকতে পারে, সময় এগোবে, আপনার বুদ্ধির জোর আপনি বেরিয়ে যাবেন। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, আপনাকে ছাড়া কালকের দিনে চলবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। দাম্পত্য আপনাকে ছাড়া চলবে, প্রেম ভালো হবে,
ফ্যামিলি লাইফ, তাদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন ভালো, বিদ্যা মোটামুটি, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, একটু লক্ষ্য রাখুন, মনোযোগ বাড়ান, ল্যাক অফ এনার্জি, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের প্রবলেম এটা আসতে পারে। সন্তান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি এক্সপেক্টেড, তুলা রাশির ক্ষেত্রে অসুবিধা নেই। চিত্রা, তুলা রাশি চিত্রা নক্ষত্র, সোচটা ঠিকঠাক রাখাটা জরুরি। সোচ সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকে গুরুদের সাপোর্ট নেবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনকমপ্লিট কাজ ছাড়লে কিন্তু প্রবলেম রয়েছে, মানে এই কাজটা থাক কালকে করছি, ইনকমপ্লিট ছাড়া যাবে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কালকের দিনে হালকা হলুদ, সাদা, 4-2ও চলতে পারে, আমি মাকে বা হনুমানজিকে রাখতে পারি। 10টা 11 থেকে 12টা 40 এটাই সময়। 1টা 17 মিনিট থেকে 3টে পুরোটা দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম কথা বলি, বাবা মার হেলথ একটু ভোগাতে পারে, বাদ বাকি ঠিকই আছে। পয়সার চাপ আছে এবং পয়সা রিলেটেড প্রবলেম বা সমস্যাগুলো কিন্তু থাকবে। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। সমস্যা হচ্ছে এতটা কাজের চাপ বা বোঝা আসবে না, মানে বুঝতে পারাটা, দেখে ঘাবড়ে যাওয়ার চাপ আসতে পারে কালকে কাজে। এত কাজ কি করে করব, এইটা কি করে তুলবো, এই ব্যাপারটা কালকে বৃশ্চিক রাশি, মানে বৃশ্চিক রাশির অতিরিক্ত প্রেশার। আমি খারাপ ভালো বলছি না, কিন্তু বেসিকটা বুঝবেন যে এতটা চাপ, এই জায়গাটা রয়েছে। আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি খেতে ভালোবাসি মানে আমি 200 পিস রসগোল্লা তো খাবো না, ওই চাপটা এসে যাচ্ছে। কাজ কিছু হতে পারে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকবে, হ্যান্ডেল করা শক্ত। ব্যবসা কিছুটা হবে, আমি খারাপ বলছি না, আমি বলছি সব ক্ষেত্রে আপনার দিকে একটা পুশ করা, শত্রুতে ভর্তি কালকের দিনে। দাম্পত্য জীবনও খুব একটা ভালো নয়, প্রেম পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। আপনি হাউস ওয়াইফ হলে ওই চাপের বোঝা, ওই প্রেশার, ওই দায়িত্ব কালকের দিন থাকছে, এটা বুঝবেন। এডুকেশন মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফও তাই, ল ভালো, সন্তান ঠিক আছে। কিন্তু আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা পরিস্থিতি দেখে বুঝে না চললে, হিসাব করে না চললে, আপনি কিন্তু ঝামেলায় আছেন, কিছু পানিশমেন্ট আসতে পারে, কথা শুনতে হতে পারে। ধরুন আপনাকে বললো, আপনি বললে, ধরুন আপনাকে কিছু কাজ দিয়ে গেল, আপনি বললেন ঠিক আছে দেখছি, এবার বিকেলবেলা এসে জিজ্ঞেস করছে হয়ে গেছে তো, আর বললেন না সময় পাইনি, এগুলো করছিলাম, তখনই কিন্তু কথা শুনতে হবে। তো এইটা ব্যাপার। বিশাখা বৃশ্চিক রাশির মানুষ হলে বন্ধুরা ক্যাপাসিটি বুঝে কাজ করবেন। অনুরাধা নক্ষত্র, সবাইকার ব্যাপারে না থাকাটাই শ্রেয়। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্যেষ্ঠা দৈব সাথে নেই, বুঝতে হবে, তো ডেস্টিনি সাপোর্ট করছে না, বাধা বিপত্তি 16 আনা রয়েছে। কিন্তু লাল ধনুরাশি হলে 1 এবং মাকে ডাকবো, খুব ভালো দিন। ইচ্ছা পূরণ, মেন্টাল স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, ঝুট ঝামেলা, চাপ, ঝঞ্ঝাট নেমে যাওয়া, ভালো বন্ধু, ভালো বন্ধুত্ব, মানসিক তৃপ্তি কালকে থাকছে। আপনি ধনু হলে, ধনু 1টা 28 3টে 10 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ আপনার, মাকে ভালো করে ডাকবেন, পয়সার চাপ কন্ট্রোলে থাকবে, ট্যুর হবে না, শরীরটা ভালো হচ্ছে। এবার দেখুন সিজন চেঞ্জ হচ্ছে, কিছু প্রবলেম, কিছু অসুবিধা, কম বেশি অসুবিধা এগুলো আসতে পারে, কিন্তু বেটার কালকে অনেকটা কাছে হবে। এবং টার্গেট, যার যেটা টার্গেট, ইভেন বিজনেস টার্গেট, ব্যবসা করাও ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। তো সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, কোনো ক্লোজ বন্ধু, কোনো ভালো বন্ধুত্ব ভালো হচ্ছে কালকের দিনে। কাজ এগোক, ভালোভাবে কাজ এগোক, আপনার লিমিটের বাইরে গিয়েও কাজ করতে পারেন, তো অনেকটা গন্তব্য ভালো, রেজাল্ট ভালো হতে পারে। এডুকেশন মোটামুটি চলছে, সন্তান স্থান ঠিক আছে, ঠিকঠাক চলছে। ফ্যামিলি লাইফ, কর্তব্য পালন ভালো, বাবা মার সাপোর্ট কিছু ক্ষেত্রে কম, কিছু ক্ষেত্রে মানে হয়তো তারা দেখতে পাচ্ছেন না, ভালো রেজাল্ট দেবে। কিন্তু ধনু নিজের মতো করে গুছিয়ে নেওয়া, মানসিক তৃপ্তি পাওয়া বা পিস পাওয়া, এটার জায়গা রয়ে যাচ্ছে। তো ধনু কালকে কাজ করুন, ভালোভাবে করুন, ভালো হোক, ভালো বন্ধুত্ব হোক, নিজের মতো করে ভালো থাকুন। মূলা নক্ষত্র কথা বলুন, পূর্বসারা নক্ষত্র একটু ধীরে সুস্থে চলুন, উত্তরাষাঢ়া নক্ষত্র পারিবারিক জটিলতাতে ভর্তি থাকবে। মকর রাশি, মকর রাশি ঝঞ্ঝাট, অশান্তি, অস্বস্তিকর দিন হতে চলেছে।
শরীরগুলো ভালো চলতে পারে, হালকা হলুদ যেতে পারে, কালকের দিনে 4 যাচ্ছে, হনুমানজিকে ডাকছি। 10টা 21 থেকে 1টা ধরে রাখুন, 1টা 17 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছি। আমি এবং আমার পরিবার, আমার বাবা মা বা ফ্যামিলি, শরীরগুলো মোটামুটি ভালো চলছে। পয়সার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়। যেগুলো পয়সা দিয়ে করা যায় বা যেটুকু পয়সা খরচা করার দরকার সেগুলো করতে পারেন। ট্যুর ট্রাভেল হবে না, দৈবর সাপোর্ট নেই। অস্বস্তিকর একটা দিন হচ্ছে, অশান্তিকরময় একটা দিন হচ্ছে। তো বন্ধুরা, কালকের দিন আপনি যখন মকরের মানুষ, অনেক বেশি দেখে, অনেকটা বুঝে, অনেক বেশি সামলে আপনি কালকে কোনো ডিসিশান নেবেন না। অফিসে কোনো আর্গুমেন্টে যাবেন না, চুপচাপ নিজের কাজগুলো যেটুকু প্রয়োজন করতে থাকবেন। কাউকে ঘাঁটানো, কারুর সাথে বেশি কথা বলা, বেশি ভালো হয়ে যাওয়া দরকার নেই। ব্যবসা কম বেশি চলতে পারে। ইভেন দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেকার বন্ডিং আমি এই জায়গাটাও অতটা ভালো বলতে পারছি না। প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা কম বেশি পাবেন, কিন্তু তৃপ্তি আসছে না। তাড়াহুড়ো করলেন, আজকেই তুলতে হবে, আজকেই করে দিতে হবে, গন্ডগোল রয়েছে, গন্ডগোল থাকবে। বিদ্যাভাব ভালো হচ্ছে, কিন্তু বিদ্যাভাব ভালো হচ্ছে, এটা বুঝতে হবে। পুলিশ আইন কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, সন্তান মোটামুটি রয়েছে। তো ম্যানেজ করে চলতে থাকুন, একলা চলুন। কিছু ক্ষেত্রে দেখা যাবে লোক পায়ে পা দিয়ে অশান্তি পাচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিক হলে প্রচণ্ড মাথা গরম। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অনেকটা সময় নেবেন, পেছন থেকে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক ক্যাওস একটা থাকছে। কুম্ভ রাশি বেস্ট ডে হতে পারে কালকের দিন, বহু কাজ এগোতে হবে, বহু কাজ। সবচেয়ে বড় কথা, বুক ঠুকে কালকে কাজ করব। 6 লাল হনুমানজিকে আমি ডাকবো কালকের দিন। কালকে সময় বুঝে রাখুন, 1টা 34 থেকে 3টে 10, বাদবাকি সময় আপনার। প্রথমত পরিবারের শরীরগুলো খুব একটা ভালো নেই, তো আমার ফ্যামিলি হেলথ, বাচ্চা থেকে বয়স্ক, লক্ষ্য রাখতে হবে। ট্যুর হবে না, চেয়ারে বসে সাকসেস, দৈবের সাপোর্ট রয়েছে। তো প্রচুর চাপ নিন, সবটা ম্যানেজ করতে পারবেন এবং অনেকটা কাজে করতে পারেন। অনেকটা ছুটতে হবে, আপনি সব জায়গায় রয়েছেন, সব জায়গায়, এটা হচ্ছে ব্যাপার। কালকের দিন আপনার যদি কাজ করতে পারেন, আপনি হাউস ওয়াইফ হলেও, ব্যবসাতেও বলছি, ধরুন আপনি মুদিখানা চালান, অন্য 5টা মুদিখানার থেকে আপনার বিজনেস বেটার চলবে, আমি এটা বলতে পারি আপনাকে। দাম্পত্য শোষণ, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয়। হাউস ওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, অনেকটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তবে কোনো খুচরো ঝামেলা, কোনো বন্ধুত্বের ঝামেলা, মানে কোনো বন্ধুর ঝামেলা, কোনো আইনি জটিলতা, এগুলো থেকে সাবধান। আমার মনে হয় সন্তান স্থান ঠিক আছে, সন্তানের শরীর অ্যাক্টিভিটিস কম বেশি ঠিক রয়েছে। তাহলে কুম্ভ রাশিকে, আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, সুন্দরভাবে চলা, স্মুথলি চলা এবং বহু কাজে কোনো অনেকটা বেটার। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি, অ্যাগ্রেসিভ থাকবেন, কারো ক্ষতি নয়। শতবিশা নক্ষত্র, সময় স্প্লিট করুন, বেটার রেজাল্ট পাবেন। সময়ের সঠিক ব্যবহার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা চাপ নিন। মীন রাশি, আপনি মীন হলে ছাই সাদা 3 হনুমানজি মাকে ডাকতেই পারেন। 10টা 38 থেকে 1:45, ওখান থেকে আপ টু 3টে, পুরোটা দেখেই চলবেন। আপনি এবং আপনার ফ্যামিলি, পরিবার, শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পেতে পারেন, হেলথ ভালোর দিকে যাচ্ছে। 3 ব্যবহার করছেন কালকে। টাকার চাপ ভীষণ রকমের রয়েছে বন্ধুরা, বোঝার মতো, আপনাকে বোঝার বা আপনাকে বোঝার মতো লোক পাবেন না। যেটা ওই ধনুকে বলছিলাম না, বন্ধু পাবেন, বান্ধবী পাবেন, এই যে ব্যাপারগুলো, বোঝার লোক কিন্তু পাচ্ছেন না। ট্যুর কিছু হতে পারে, দৈবর সাপোর্ট নেই, সবটা আপনার দিকে ঠেলে দেওয়া হবে, জাস্ট ঠেলে দেওয়া হবে এবং সবটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তুই কর, তুই বোঝ, তুই বুঝকে যা, এই যে ব্যাপারটা কালকে আসছে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু লোকের মন পাওয়া শক্ত হচ্ছে। যতই ভালো করছেন, পাচ্ছেন না, আপনার দিকে তাকাচ্ছে না। আর অফিসেও সিনিয়র ম্যানেজমেন্ট এরা নানা রকমভাবে হেনস্থা করছে। চোখ কান খোলা রাখবেন, নাহলে কোনো বদনামও আসতে পারে। দাম্পত্য কম বেশি ভালো, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট নেই কালকের দিন। আপনার এফোর্ট ভালো, আপনি যেগুলো চাইছেন, যেগুলো এফোর্ট দিচ্ছেন, করতে চাইছেন, হতে পারে।
বিদ্যা খুবই ভালো, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, বাচ্চা একটু অবাধ্য থাকছে, এইটুকু দেখবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা রিস্ক নেবেন না এবং আপনার জোন বুঝে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন। রেবতী টাকার চাপ, অর্থ নষ্ট, অর্থের সমস্যা তৈরি হতে পারে। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।